আচ্ছা, কথা বলে না। দেখো একটা জিনিস, যে তোমরা যদি এখন আমরা 1 আর 2 করছি, যারা করো নাই তারা একটু করে নিবা, নেওয়ার পরে যেগুলো সমস্যা সেগুলো দেখাইবা, করে দিবা। আবার দেখো 3 নাম্বার যোগফল নির্ণয়। যোগফল নির্ণয়, মনে করো যে তোমরা যখন ক্লাস 4-5-এ ছিলা তখন ভগ্নাংশের যোগ আর বিয়োগ করছিলা না? ঠিক এই কাজটাই করব, কিন্তু বীজগাণিতিক নিয়মে। যেহেতু বীজগণিত করতেছি তাহলে বীজগাণিতিক নিয়মে করতে হবে। আর বীজগণিতের জন্য চতুর্থ অধ্যায়ে তোমরা কিন্তু লসাগু, গসাগু, উৎপাদকে বিশ্লেষণ এগুলো কিন্তু করছো, তাই না? ফলে ওগুলো হচ্ছে আমাদের পুরনো পড়া। সেই পুরনো পড়া এখন আমাদের কাজে লাগবে। কি বলছি? লসাগু, গসাগু কাজে লাগবে। আর হচ্ছে তোমার কি কাজে লাগবে বলো তো? আর হইতেছে লসাগু, গসাগু আর হচ্ছে উৎপাদক। এই 3টা জিনিসের সমন্বয়ে আমরা পঞ্চম অধ্যায়ের ভগ্নাংশগুলোর যোগফল এবং বিয়োগফল বের করব। ঠিক আছে? তাইলে বলো যে তোমরা সবাই এই 3টি বিষয় জানো কি না? লসাগু, গসাগু আর হচ্ছে কি উৎপাদক, এই 3টি বিষয় জানো তো তুমি? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যোগফল 3-এর ক। ঠিক আছে, তুমি কি লিখবা? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি a মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই বি। আমি তোমাদের একটা কথা বলি, খেয়াল করো। এই কথা বলবা না, কথা বলবা না। এখানে এটা কি একটা ভগ্নাংশ? এটাও একটা ভগ্নাংশ। যোগফল বের করতে হবে, তাই আমি প্রদত্ত রাশি সমান সমান দিয়ে নিলাম। এখন তোমার কি মনে আছে যে 4-5-এ যখন অঙ্ক করতা, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় আমরা কার লসাগু নিতাম? কার লসাগু নিতাম বলো তো? হরের লসাগু নিতাম। তাহলে তুমি প্রথম ভগ্নাংশের হর দেখলা হচ্ছে এ, আর দ্বিতীয় ভগ্নাংশের হর দেখলা হইতেছে বি। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি যে এ আর বি এর লসাগু কত হবে? এ বি। লসাগু হবে এ বি। তাহলে আমরা এখানে এ বি লসাগু নিয়ে নেব। এবং একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি ভগ্নাংশগুলো যোগ দিয়ে লিখবা বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখবে, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশকে আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করছি। এখানে গাণিতিক ব্যাকরণ এরকম যে এই যে ডিভাইডেড বাই, এই ডিভাইডেড বাই বরাবর প্লাসটা থাকবে, আমরা যেন উপর নিচ না করি। ঠিক আছে, যতদূর সম্ভব। আবার দেখো এটা তাহলে আমাদের কি হলো বলো? লসাগু। এই লসাগুটাকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, প্রাপ্ত ভাগফল লবের সাথে গুণ হবে। এটাই ছিল নিয়ম আমাদের। ঠিক আছে, দেখো একই জিনিস কিন্তু যেটা তুমি 4-5-এ করছো সেটা এইটাও করতেছো। তাইলে 4-5-এ করছো সংখ্যা দিয়ে, আর এখন করতেছো কি দিয়ে? বীজগাণিতিক রাশি দিয়ে, তাই না? বীজগাণিতিক রাশি ব্যবহার করে করতেছো। তাহলে এটা হচ্ছে আমার লসাগু। এই লসাগুকে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম। ভাগফল কি হবে? ভাগফল কি হবে বলো? বি হবে। তাহলে এই বি উপরেরটার সাথে গুণ হবে, তাহলে বি ইন্টু এ মাইনাস বি। আমি এভাবে লিখতে পারি না বলো তো? এভাবে লিখতে পারি না? বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরের পুরাটার সাথে কিন্তু আমার ভাগফল গুণ হিসেবে দেখাচ্ছে। এখন এই প্লাসটা আমরা এখানে ব্যবহার করব। আবার এই ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে কি থাকবে? এ থাকবে। ভাগ করলে কি থাকবে? এ থাকবে। তাহলে আমি এ এখানে যোগ, মানে এ নিলাম, আর তার সাথে এ প্লাস বি গুণ হবে। এই তো। এখন দেখো যে বীজগণিতে গুণ, এই বি দিয়ে যদি গুণ করি তাহলে এটাকেও গুণ করতে হবে, আবার এটাকেও গুণ করতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? এ বি। আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাস বি স্কোয়ার। কেন? কারণ এই বি এর আগে মাইনাস আছে, আর এই বি এর আগে প্লাস আছে। এই প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হয়েছে।
আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। ঠিক আছে, এখানে দেখো যে এটা আর এটা যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হবে। এখানে এর আগে প্লাস আছে, এখানে এর আগে মনে মনে প্লাস আছে। ঠিক আছে, এখন এটার সাথে এটা গুণ করব, তার আগে চিহ্ন গুণ করো। এটাও বি এর আগে প্লাস, আবার এর আগেও প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে কি হবে বলো, এ বি হবে। এখন এখানে হইতেছে কি, ডিভাইডেড বাই হচ্ছে এ বি। এখন দেখো তো এই এ বি কয়টা এ বি, 2ab। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস না প্লাস, প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ab। ঠিক আছে, এটাই হইতেছে আমাদের যোগফল। এখন কি আর কিছু করা যাবে? করা যাবে না। যদি করতাম, যদি এখানে এমন কিছু তৈরি করতে পারতাম যা হরের সাথে কাটাকাটি যাইতো, তাহলে করতাম। ঠিক আছে, এখন যদি আমি এখানে মনে করো উৎপাদক করিও, ঠিক আছে, তাহলে আমার এটার সাথে কাটা যাওয়ার সম্ভাবনা নাই। এখানে উৎপাদক হবে হইতেছে এ মাইনাস বি বা এ প্লাস বি, এরকম আসবে না, যা এটার সাথে কাটা যাবে না। এটার সাথে কি কাটা যাবে? যাবে না, এই জন্য এখানেই অঙ্ক শেষ। আর যদি কাটা, এখানে যদি দেখতাম যে এ মাইনাস বি এ প্লাস বি আছে, তাহলে উপরেরটাকে উৎপাদক করা গেলে উৎপাদক করে নিয়ে তারপরে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে নিয়ে আসতাম, যেটা আমরা 1 নম্বরে শিখেছি, লঘিষ্ঠ রূপে প্রকাশ করা, তাই না? ঠিক আছে, এখন আমরা তুলছি, এটা তোমরা তুলছো কি না? আচ্ছা, এখন আমরা পরের অঙ্ক দেখি। এটা তো খুবই সহজ একটা অঙ্ক ছিল। ঠিক আছে, আচ্ছা, আর তোমরা একটু বলো তো, যে মনে করো আমি এই যে ও পর্যন্ত আছে, এই ও পর্যন্তর মধ্যে কোনটা তোমাদের করে দিতে পারি? তোমরা একটু বলো দেখি। পরে এই পৃষ্ঠাটা বলো, ও নাম্বারটাই করে দেব। আচ্ছা দেখো, শোনো, আমি যেগুলো বাদ দিতেছি সেগুলো তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা। যদি তুমি না পারো, যে যেটা পারবে না তারকে সেটাই করে দেব। ঠিক আছে, কিছু অঙ্ক আমি সব করে দিচ্ছি না এখন, তোমরা বাসায় করার পরে যে যেটা আটকে যাবে, এতে করে দেখা গেলো ওর একটা এরকম করে সবই করে দেওয়া লাগবে, তবুও করে দেব, কিন্তু তোমরা নিজের আগে একটু চেষ্টা করবা। আচ্ছা, প্রদত্ত রাশি, এই কি আছে বলো, আইসক্রিম দিয়ে দাও। দেখো, এটা 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 তিনটা ভগ্নাংশের যোগফল বের করব। এখন আমরা সরাসরি কি লসাগু নিতে পারতেছি? লসাগু নিলে কি হবে জানো? এটাও হবে, এটাও হবে, এটাও হবে, তিনটেই আসবে। কিন্তু আমরা দেখতেছি যে এখানে উৎপাদক সম্ভব, এখানে উৎপাদক সম্ভব, এখানে উৎপাদক সম্ভব। তাহলে কখন উৎপাদক করব আর কখন করব না, তুমি যখন দেখবা যে ভগ্নাংশগুলোকে তুমি যোগ করতে চাচ্ছ সেই ভগ্নাংশের হরগুলো এমন অবস্থায় আছে যে তাদেরকে উৎপাদক করা যায়, তাহলে অবশ্যই লসাগু করার আগে উৎপাদকটা করতে হবে। কি বলছে? আমি যখন কতগুলো ভগ্নাংশকে যোগ করব, তখন আমাদের ওই ভগ্নাংশের কাজটা কি থাকে? লসাগু নিতে হয়, হরগুলোর লসাগু নিতে হয়। এখন হরগুলোর লসাগু সরাসরি নিতে না পারলে হরে দেখবা যে এমন রাশি আছে যাদেরকে উৎপাদক করার পরে লসাগু করতে হয়। ক্লিয়ার মনে থাকবে? তাহলে যখন দেখবা যে উৎপাদক হচ্ছে, তাহলে উৎপাদক করার পরে লসাগু হবে। আর যখন দেখবা যে উৎপাদক করার দরকার নাই, তখন কি? তখন সরাসরি লসাগু। একটু দরজাটা খুলে মেয়েটাকে ডাক দাও তো। তাহলে আমি বলছি যে আমরা ভগ্নাংশকে যখন যোগ বিয়োগ করব, তখন আমাদের শুরুতেই লসাগু নেবার দরকার হয়। আর শুরুতে যদি লসাগু নিতে ব্যর্থ হই, তাহলে আমাদের কি উৎপাদক করে নিতে হবে, উৎপাদক করার পরে লসাগুর কাজটা করব। বোঝা গেছে? যদি ভগ্নাংশের হরগুলোর মধ্যে কারো উৎপাদকে বিশ্লেষণ করার দরকার হয়, তাহলে আগে উৎপাদক, তারপরে গা লসাগু। ঠিক আছে? আচ্ছা, আমরা সেটাই করি।
এখন দেখো যে উপরে 1 এক্স স্কোয়ার, এখানে -2x মাইনাস এক্স প্লাস 2। দেখো উৎপাদকের নিয়মটা আমরা সবাই জানি, মাঝখানেরটা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা ঠিকই থাকে, আর গুণ করলে এই প্রথমটার শেষটার গুণফলের সমান হয়। তাহলে এটা গুণ করলে 2x স্কোয়ার, আর এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2x স্কোয়ার হচ্ছে, তার মানে মিলে গেছে। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস এক্স প্লাস 3। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার 4x মাইনাস এক্স প্লাস 4। পিছনের বেঞ্চে যাও, পিছনের বেঞ্চে যাও, তুমি পিছনের বেঞ্চে যাও, তোমার ঠান্ডা লাগে, তুমি পিছনের বেঞ্চে যাও না, তাহলে এসির বাতাস লাগবে না। এখন দেখো এক্স মাইনাস 2, এখানে দেখো এখানে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে, -1 কমন নেব, -1 কমন নিলে এখানে কি হবে, এক্স হবে, আর -1 দিয়ে এটারে ভাগ করব, +2 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে বলো তো, -2 হবে। এই শোনো, আমরা যখন এরকম করে কমন নেই, বন্ধনীর মধ্যে যেগুলো বসাই সেগুলো কি ভাগফল, সেগুলো কি, এই এক্স দিয়ে এটারে ভাগ করে এক্স পাইছি, আর এক্স দিয়ে এটারে ভাগ করে এই এক্স দিয়ে যখন এটারে ভাগ করছি -2 পাইছি। আবার দেখো এখানে -1 যখন আমি নিলাম লসাগু, সরি এখান থেকে যখন -1 কমন নিলাম, তখন -1 দিয়ে আমি এই -xকে ভাগ করলাম, তাহলে কি হলো বলো, +x হলো। আবার এই -1 দিয়ে যখন আমি +2কে ভাগ করলাম, তখন -2 হয়ে গেল। গুণ বা ভাগের সময় যে কোনো একটা মাইনাস থাকলে ফলাফল মাইনাস হবে, গুণ বা ভাগের সময় যে কোনো একটা মাইনাস থাকলে ফলাফল মাইনাস হবে। ক্লিয়ার? এখানে দেখো x ইন্টু এক্স মাইনাস 3, 1x মাইনাস 3। এখন এখানেও যে মাইনাস কেমনে হয়েছে এটা তো বুঝতে পারতেছো সবাই? ঠিক আছে, এখন দেখো x ইন্টু এক্স মাইনাস 4, x মাইনাস 4, এখানে হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে তোমার x মাইনাস 3, x মাইনাস 3, x মাইনাস 1, x মাইনাস 4, x মাইনাস 1। এখন দেখো, এখন কিন্তু আমরা লসাগু করার জন্য একদম রেডি। এখানে দেখো x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1 তিন জায়গায় আছে, তাহলে একবার নেব আমরা। x মাইনাস 1কে কয়বার নেব? একবার নেব। তারপর এখানে অবশিষ্ট x মাইনাস 2, এখানে অবশিষ্ট কত, x মাইনাস 3, এখানে অবশিষ্ট x মাইনাস 4, এদেরকেও নিতে হবে। যদি এটা আমরা লসাগু না করে গসাগু করতাম, তাহলে গসাগু হতো x মাইনাস 1, তিন জায়গায় যেটা কমন পাইতাম সেটা। আর লসাগুর ক্ষেত্রে কমন নেওয়ার পরেও যেগুলো অবশিষ্ট পড়ে থাকবে, যদি একাও থাকে তবুও নিতে হবে, যদি একাও থাকে তবুও নিতে হবে। ঠিক আছে, এখন দেখো আমি এখানে লসাগু নিচ্ছি। আমি সর্বপ্রথম কমন যেটা পাইলাম x মাইনাস 1 সেটাকে নিলাম। এখানে পড়ে আছে কোনটা? x মাইনাস 2। এখানে পড়ে আছে কোনটা? এই যে এই পাশেরটা, এই পাশেরটা, এই পাশেরটা সাদা, এই পাশেরটা। ঠিক আছে, এখানে দেখো x মাইনাস 1 আমরা কমন পাইছি, এখানে অবশিষ্ট পড়ে রইল x মাইনাস 2, আমরা সেটা নিলাম। এখানে পড়ে রইল x মাইনাস 3, সেটা নিলাম। আর পরেরটা x মাইনাস 4, সেটাও নিলাম। ঠিক আছে, উপরে এখন আমার কি হলো এটা বলো? এটা হচ্ছে আমাদের কি হচ্ছে? লসাগু, লসাগু হলো। ঠিক আছে, এখন এই লসাগুটাকে আমি এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে এইটা আর এইটা কাটা যাবে, এইটা আর এইটা কাটা যাবে, যাওয়ার পরে এইটা আর এইটা থাকবে, তাই না?
এই দুইটা জিনিস থাকবে, এই দুইটা জিনিস উপরের ওয়ানের সাথে গুণ হয়ে যাবে, তাহলে এই দুইটাই থাকবে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। ঠিক আছে? আচ্ছা, প্লাস এবার দেখো এখানে এরকম কেন করলাম, এখানে দেখো এই যে প্লাস দিলাম, এখন এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুটাকে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস থ্রি কাটা যাবে আর এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, তাহলে থাকবে কোনটা, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর। ঠিক আছে? প্লাস এখন দেখো আমি যদি এটা দিয়ে ভাগ দিই তাহলে এক্স মাইনাস ওয়ান কাটা যাবে আর এক্স মাইনাস ফোর কাটা যাবে। ঠিক আছে? তো আমি এখানে এক্স মাইনাস টু পাবো আর এক্স মাইনাস থ্রি পাবো। এখন দেখো আমরা যদি বলি যে স্যার এরকম অঙ্ক রেখে দেব, সম্ভব না, অঙ্ক শেষ হয় নাই, হিসাব শেষ হয় নাই। কেমনে বুঝলেন? বুঝাই দিতেছি। দেখো তুমি এই দুইটা যদি গুণ করো তাহলে একটা দ্বিঘাত রাশি পাইবা, এই দুইটা যদি গুণ করো তাহলে একটা দ্বিঘাত রাশি পাইবা, এই দুইটা যদি গুণ করো একটা দ্বিঘাত রাশি পাইবা। ঠিক আছে? দ্বিঘাত রাশি মানে যে এরকম এরকম, তাহলে এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে এক্স স্কোয়ার আসবে, এই তিনটা এক্স স্কোয়ার যোগ করতে পারবো। তারপরে মাইনাস এক্স, এখানে কতগুলো মাইনাস এক্স প্লাস এক্স আসবে, তাদের মধ্যে যোগ বিয়োগ হবে। তারপরে কিছু ধ্রুবক সংখ্যা আসবে, চলক নাই যেগুলোর মধ্যে, তারা আসবে, তাদের মধ্যে একটা যোগ বিয়োগ হয়ে এমন একটা রাশি হবে, এমনও হতে পারে সেই রাশির উৎপাদক হওয়ার পরে লব হরের সাথে কাটা যাওয়ার একটা চান্স আছে। কারণ এইগুলো আমি যদি হিসাব করি তাহলে উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা একটা দ্বিঘাত রাশি হবে, সেই জিনিসটা কি হবে, দ্বিঘাত রাশি। আর দ্বিঘাত রাশি হইলে তার উৎপাদক হয়, আর উৎপাদক করলে নিচেরটার সাথে যদি মিলে যায়, উপরের কোনো উৎপাদক যদি মিলে যায় তাহলে আমরা কেটে দিতে পারবো না। বুঝা গেছে? তাহলে কি অঙ্ক শেষ হলো? এখনো কাজ বাকি। ঠিক আছে? এখন তাহলে আমরা সেই কাজগুলোই করব। তাহলে তোমরা কি নিজে থেকে বুঝতে পারবে যে অঙ্ক আমাদের শেষ হয় নাই? বুঝতে পারবে, তাই না? এখন দেখো আমি এটা কি সূত্রের সাহায্যে করে ফেলবো গুণটা, নাকি ভেঙে ভেঙে করব? তোমাদের যেটা সুবিধা বলো, ভেঙে করি। আচ্ছা দেখো এই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, এক্স মাইনাস ফোর। এখন দেখো এই এই এক্স দিয়ে যখন আমরা গুণ করব এটাকে, খেয়াল করো সবাই, দেখো এই এক্স দিয়ে যখন আমি এটাকে গুণ করব তখন ওকেও করব ওকেও করব, যতগুলো আছে একবারে শেষ করে দেব গুণ করে। তাহলে এটা দিয়ে এটারে গুণ করলে এক্স স্কোয়ার, এই এক্স দিয়ে যদি ফোর রে গুণ করি তাহলে মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স। আচ্ছা গুণন শেষ, এখন মাইনাস থ্রি দিয়ে করব, মাইনাস থ্রি দিয়ে যদি এক্স রে গুণ করি তাহলে মাইনাস থ্রি এক্স, আর এটা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12 হবে। ঠিক আছে? প্লাস এখানে 12 হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে দেখো এটা আর এটা যখন গুণ করব তখন হচ্ছে এক্স স্কোয়ার হবে, এটা দিয়ে যখন এটারে গুণ করব মাইনাস ফোর এক্স হবে, আবার এটা দিয়ে যখন এটারে গুণ করব তখন মাইনাস টু এক্স হবে, এটা দিয়ে এটারে যখন গুণ করব প্লাস 8 হবে। ঠিক আছে? আচ্ছা এখন আসে এখানে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস কি 6। ঠিক আছে? বুঝে বুঝে অঙ্ক করবা, ধীর স্থিরভাবে করবা, যাতে ভুল না হয়। যদি একটা ভুল হয়ে যায় পরবর্তীতে তুমি ওই অঙ্কের মধ্যে থেকে ভুল খুঁজে বের করতে পারবা না, সমস্যা হবে। হ্যাঁ, ঠিক আছে? এখন দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার আছে বলো তো? 3টে এক্স স্কোয়ার আছে।
তাহলে তুমি এখানে লিখবা 3x²। আচ্ছা, নিচে যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। আচ্ছা, লিখে ফেললাম। এখন দেখো, যদি আমি এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -7টা এক্স, কয়টা এক্স? -7টা। আবার এই -4টা, তাহলে -11টা, -13টা, -13 আর 3 16, -16টা, -18টা। কয়টা এক্স হলো বলো? -18টা এক্স হয়েছে। +12 +8 20, 12 আর 8 যোগ করলে 20, 20-এর সাথে 6 যোগ করলে 26 হবে। এখানে 26 হলো। দেখো তো, আমি বলেছিলাম যে যদি আমরা এটা গুণ করি আর যোগ বিয়োগ করি তাহলে একটা দ্বিঘাত রাশি হবে, হয়েছে সেটা। ঠিক আছে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এটারে 3 দিয়ে ভাগ যায়, এটারে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা যায় না, করতে পারবো না। এখন তুমি দেখো, এইটা আর এটা যদি আমি এটা আর এটা গুণ করি, 3 আর 26 যদি গুণ করি তাহলে 78 হবে। কত হবে? 78, 78। তাইলে মাঝখানেরটা এমনভাবে ভাঙো যাতে 78 হয়। ঠিক আছে, তাহলে কত দিয়ে ভাঙতে পারি আমরা 78 পাওয়ার জন্য? হ্যাঁ, উত্তর মিলে গেছে এটাই, তার মানে উৎপাদক নাই। ঠিক আছে, আমি তার উত্তর জানি না কত, এই জন্য আমি বলছি যে এটা গুণ করলাম আর এটা ভাঙার চেষ্টা করছি। যদি এখানে এটাকে ভাঙলে কি করতে হবে জানো? যাতে ওই দুটার গুণফলের সাথে মেলে কিনা, যদি মেলে তাহলে উৎপাদক সম্ভব, আর না মিললে উত্তর এখানেই শেষ। যদি এটা উৎপাদক হয় তাহলে করলে উপর আর নিচ থেকে কাটা যাবে। এখন আমি যে তোমাদের বললাম যে 78 গুণ করলে 78, 78 রে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। 2 দিয়ে যদি করি তাহলে কত? 39, সরি 39ই তো, 39। এখানে দেখো 3 দিয়ে যদি করি, 3 13 39, আর তো করা যাচ্ছে না। এখন 13, এখানে কত বলো? 13। আর এই দুটো যদি গুণ করি কত হয়? 13 আর 6 যোগ করলে, 13 আর 6 যোগ, আগে যোগ করো, 19 হয়। তাইলে কি মিলছে? মিলে নাই, উৎপাদক মিলে নাই। তো এটা যদি আমি করি, এটার সাথে এটা গুণ করি, 13 দুগুণে 26, আর তার সাথে 3 যদি বিয়োগ করি তাহলে 23 হচ্ছে। তার মানে কি 18 মিলতেছে না। আমি বুঝাইতেছি যে কিভাবে উৎপাদক করে। এই যে উৎপাদক করলাম না, বলো এটার কয়টা উৎপাদক পাইছো? 1 2 3। এখন তোমার এখানে কাজ হইতেছে, যে তুমি এখানে কতগুলো উৎপাদক গুণ করবা, একদিকে কতগুলো অন্যদিকে কতগুলো, গুণ করার পরে যোগ বা বিয়োগ করলে এটা মেলে কিনা দেখবা, এটা মেলে কিনা। প্রথমে আমি কি বললাম যে 13 আলাদা নিলাম। হ্যাঁ, এই খেয়াল করো, 13 আলাদা নিলাম, আর এটা গুণ করলে কত হয়? 6 হয়। 13 আর 6 যোগ করলাম, দেখে যোগ করে এখানে মিলানো যায় কিনা, মিলে নাই। যদি বিয়োগ করি তাহলে কি মিলবে? মিলে নাই। এখন কি করলাম, আমি আগে কি করছিলাম, এই দুটোটা গুণ করছিলাম আর এটা আলাদা রাখছিলাম। এখন আমি কি করি, এটার সাথে এটা গুণ করি, 13 দুগুণে 26, 18-র বেশি হয়ে গেছে। তাহলে 3 যদি আমি কমাই তাহলেও 18 আমার হচ্ছে না। 18 হচ্ছে না। আবার যখন এটার সাথে এটা গুণ করবা, 3 13 39, 39 থেকে 2 বাদ দিলেও 18 হবে না, 2 যোগ করলেও 18 হবে না। তার মানে উৎপাদক নাই। ঠিক আছে, তোমরা কি এইভাবে কখনো করে দেখছো? এগুলো বোঝো? তোমরা যেভাবেই করো, আমরা হচ্ছে যখন ক্যালকুলেটর ছাড়া করি তখন এভাবে করে নিই। ঠিক আছে, মেলে কিনা উৎপাদকগুলো বের করে নিই, যেরকম করে লসাগু করার মতো করে বের করে নিই। ঠিক আছে, তাহলে এটাই আনসার। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর তুমি কিভাবে লিখবা? ঠিক আছে, এখানে পাশে উত্তর না লিখে তুমি লিখবা হচ্ছে উত্তর, এই রাশিটা লিখে দিবে এখানে। হ্যাঁ,
এখন দেখো এই পৃষ্ঠা থেকে আমি আর অঙ্ক করলাম না, তোমরা বাকিগুলো করবা, যেটা যেটা পারবা না ভুল হবে সেটা করে দেব। 5 মিনিট। আচ্ছা, এবার পরের পাতায় যাও। পরের পাতায় এই 3 নাম্বারেরই যোগেরই কোন অঙ্কটা তোমাদের করে দিতে পারি আমি, বলো কোন অঙ্কটা তোমাদের করে দিলে সুবিধা হবে? চ, ঠিক আছে। দেখো 3-এর চ, খেয়াল করো এখানে তোমার কাছে কি মনে হয় না এটার উৎপাদক সম্ভব, এটার উৎপাদক সম্ভব, এটার উৎপাদক সম্ভব, ঠিক আছে? আচ্ছা, এটার উৎপাদক a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে দেখো a স্কোয়ার, দেখো এটার উৎপাদক আর এটার উৎপাদক করা যাবে না, এটার উৎপাদক আর এটার উৎপাদক হবে না, ঠিক আছে? বুঝতে পারছো কেন হবে না? বুঝো কেন হবে না? কারণ এটা এটা গুণ করলে এ বি স্কোয়ার, আর এখানে তুমি কেমনে ভাঙবা? 2ab মাইনাস এবি, 2ab মাইনাস এবি, তাহলে গুণফল মিলবে? গুণফল মিলবে বলো? এখানেও মিলবে না বাবারা, এখানেও মিলবে না। তুমি এটা এটা গুণ করলে স্কোয়ার বি স্কোয়ার পাবা, মাঝখানে এটা তুমি বলতেছো স্যার 2ab নেব মাইনাস এবি করে দেব, গুণফল মিলাও। গুণফল কি হবে? মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। যদি তুমি এটা ভাঙতে চাও, দেখো তুমি বললা স্যার স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি বললা যে এখানে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এটার গুণফল স্কোয়ার বি স্কোয়ার। এই দুটা বিয়োগ করলে মাঝখানেটা মিলতেছে, ঠিক আছে, কিন্তু এই দুইটা গুণ করলে কি মিলতেছে? তাহলে উৎপাদক আছে? উৎপাদক নাই, বুঝতে পারছো তো? ঠিক আছে, পরেরটারও উৎপাদক নাই, পরেরটারও উৎপাদক নাই। এখন দেখো তাহলে স্যার এখানে তোমরা বলতে পারো যে স্যার এটার উৎপাদক নাই, এটার উৎপাদক নাই, তাহলে লসাগু কেন নিলেন না? কারণ আমার তো একটার উৎপাদক ছিল, একটার উৎপাদক ছিল না। যদি একটার উৎপাদক থাকে তাহলে সেটা উৎপাদক করে তারপরেই লসাগু নিতে হবে। যতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে তার মধ্যে যদি কোনো একটার উৎপাদক হয়, কোনো একটার উৎপাদক হয়, তাহলে উৎপাদক আগে করব, তারপরে লসাগু নিব। আচ্ছা, এখন আমি লসাগু নিয়ে নিচ্ছি। এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন লসাগু করো।
এখন দেখো যে এই লসাগুটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এটা আর এটা বাদ যাবে, এটা ইন্টু হবে উপরে এটার সাথে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার প্লাস এই যে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে এটা পাইছি। এখন এই ভগ্নাংশের হর দিয়ে যদি আমি ভাগ করি এই লসাগুটাকে, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা গেলে এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, তাহলে এ মাইনাস এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা। তারপরে এই হর দিয়ে ভাগ করলে এটা কাটা যাবে, তাহলে এই তিনটা থাকবে, এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো একটা কাজ করি, আমি এখানে এই যে ভালো করে বুঝবা, তারপর অঙ্ক লিখবা, এটা আর এটারে পাশাপাশি নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে। আর এখানে সে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম বন্ধনী মাইনাস এ বি, ঠিক আছে। কেন করলাম জানো, এটা এ, এই পুরাটা কার কাজ করবে, এর কাজ করবে, তাহলে এটা এ আর এটারে বি বলবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হয়েছে না, সূত্র বানাইলাম গুণটাকে সহজ করার জন্য, সূত্র বানাইলাম, ঠিক আছে। এখন আমি হরটা পরে লিখছি, আগে উপরেরটা দেখো। এখন দেখো তো এই যে মাইনাস, এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সাথে কি দিলে সূত্র হয় জানো, কি দিলে সূত্র হয়, এ প্লাস বি দিলে সূত্র হয়। কি দিলে হয়, এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি আমি রেখে দিলাম, এ মাইনাস বি রাখলাম, এটা আর এটা যদি আমি, এটা আর এটা যদি আমি পাশাপাশি নেই, এটা আর এটা, তাহলে কি হবে বলো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানো তো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই জায়গাটায় এটার সাথে কে সূত্র মিলবে, মাইনাস মিলবে, এটা আর এটা মিলে সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি থাকবে, এ প্লাস বি রাখলাম, এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। বোঝা গেছে কিনা বলো। এখন একটা জিনিস খেয়াল করো, এইটার সাথে যদি এটা দেই তাহলে প্লাসের সাথে প্লাস তো যাবে না, এটা আর এটা, এটা আর এটা দিলে কি হবে বলো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটা আর এটা মিলে হয়েছে, আর এটা আর এটা মিলে হবে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। বোঝা গেছে কিনা বলো। আচ্ছা, এখন আমরা উপরে দেখি যে এখানে এটা আর এটা, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ বি হোল স্কোয়ার, দরকার নাই। ঠিক আছে, এই যে এই অংশের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এটারে এ বললাম মাইনাস বি বললাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর এখানে দেখো পরের অংশের মধ্যে কি করব, আমরা এই অংশের মধ্যে গুণ করে দেব। কি করব, গুণ করব। এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে কি হবে বলো তো, এ টু দি পাওয়ার 4 কি হবে, এ টু দি পাওয়ার 4, এটার সাথে এটা গুণ করলে এ বি কিউব, এ বি কিউব। এটা দিয়ে যখন এটারে গুণ করব তখন এ কিউব বি মাইনাস এ কিউব বি, আর এটা গুণ করলে মাইনাস বি টু দি পাওয়ার 4।
বুঝতে পারতেছো? জটিল আছে কিন্তু হিসাবগুলো, হ্যাঁ, এটা হিসাবের জন্যই অঙ্ক এগুলো। এখন দেখো এই এ দিয়ে এটাকেও গুণ করব, আবার এটাকেও গুণ করব, ঠিক আছে? তাহলে এ দিয়ে যদি এটারে গুণ করি a⁴, a⁴, আর এ দিয়ে যদি এটারে গুণ করি তাহলে ab³। এখন বি দিয়ে এটারেও গুণ করব, আবার এটারেও গুণ করব, ঠিক আছে? তাহলে এটারে গুণ করলে +a³ আর হইতেছে -b⁴, আর নিচে যেটা হবে সেটা কি বলো তো, a³ - b³। আচ্ছা, যেমনটা আছে এমনই রাখি, যদি কিছু হয় a³ - b³, a³ + b³। আচ্ছা, এখানে কি একটা সূত্র আছে না? কি সূত্র আছে বলো তো? a + b² এর কি আছে? a² + 2ab + b² - a² - b²। এখানে দেখি কোনো কিছু কাটা যায় কিনা। এটা আর এটা কাটা যাচ্ছে, এটা আর এটা কাটা যাচ্ছে, এইটা সরি এটা কাটবে না। তাহলে এখানে থাকতেছে কি a⁴, a⁴ কি হবে 2a⁴। এখানে দেখো -b⁴ -d⁴, তাহলে -2b⁴, -2b⁴, ঠিক আছে? হিসাবগুলো ধীর স্থিরভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, a³ - b³ * a³ + b³। আমি কি নিচের থেকে আরেক লাইন মুছে দিব? এই লাইন মুছে দিই, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে কি হবে বলো তো? a⁴, আর এখানে হইতেছে দেখো তো 2a² b², আর এখানে কয়টা? এখানে 2 × a² b², আর এখানে a² b²। তাহলে একটা কমে যাবে না? একটা প্লাস একটা মাইনাস, তাহলে +a² b² থাকবে, আর এখানে b⁴ হবে, আর এখানে হইতেছে 2a⁴ - 2b⁴ ডিভাইডেড বাই হচ্ছে a³ - b³, a³ + b³। এটা হচ্ছে টোটালটাই হিসাবের অঙ্ক। এখন বলো আমি এই লাইনকে মুছবো? হিসাব বুঝে বুঝে আগাইতে হবে। এখন দেখো এটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 3a⁴, 3a⁴। তারপরে হচ্ছে কি +a² b²। তারপরে হচ্ছে এখানে -b⁴, এখানে -2টা b⁴, এখানে প্লাস একটা b⁴, তাহলে -b⁴ থাকবে। নিচে হচ্ছে a³ + b³, a³ - b³ এটা রেখে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা উৎপাদক করতে চাই, এটা গুণ করলে মাইনাস কি হবে? -3a⁴ b⁴। অ্যান্সার এটাই? আচ্ছা, তাইলে এটা আনসার, ঠিক আছে? তাহলে উত্তর লিখে দিবা। এখন উৎপাদক আমি যে বললাম যে উৎপাদক যায় কিনা সেটা যদি আমরা চেষ্টা করি তাহলে
যদি নিচেরটার সাথে কোনো উৎপাদক না মিলে তাহলে দরকার নাই। ধরো আমি মনে করো আমি জানি না, আমি চেষ্টা করলাম যে আমার গুণফল হচ্ছে -a⁴ b⁴। এখন মাঝখানেরটা এমনভাবে ভাঙতে হবে, মনে করো যে +3, তাই না, 3a² b², তাহলে মাইনাস করতে হবে 2। তাহলে কি করতে হবে? যেহেতু গুণফল মাইনাস, বলো তো গুণফল কি মাইনাস, তাহলে মাঝখানেরটা আবার প্লাস আছে, তাহলে এটার একটা মাইনাস হওয়া লাগবে, একটা প্লাস হওয়া লাগবে, নাহলে গুণফল তো কোনোদিনও মাইনাস হবে না। তার মানে আমরা দেখলাম যে এখানে আমাকে এটা নিতে হবে, এটা নিতে হবে। তাহলে এখন এটার গুণফল কি এটা সমান হচ্ছে? হচ্ছে না। তার মানে আর উৎপাদক নাই, উৎপাদক হচ্ছে না, এটাই আনসার। তাহলে উত্তর লিখে দিবা। আচ্ছা শোনো,